এদিকে যে লাউ কেটে নিছে, তো এই লাউটা জানেন কোথার লাউ? জয়সরের লাউ। তো জয়সরের ভাবি লাউ পাঠাইছে, পরে পেয়ারা পাঠাইছে, বেগুন পাঠাইছে, কলা পাঠাইছে। তো আপার বাসায় কিছু দেওয়া হয়েছে, আর খেজুরের গুড় পাঠাইছে। তো ওগুলো আপনাদের সাথে দেখায়নি। এদিকে ডিম করছে, ডিমের চপ বানাবে। এদিকে সব পেঁয়াজ সব কেটে রাখছে, ইলিশ মাছ দিয়ে, তাজা ইলিশ মাছ আজকে আনছি। তো এটি করে কাঁচা মশলা ভিতরে কষায় লাউ রান্না করবো, দেশি লাউ তো এই জন্যে। তো সব কিছু ভাবি করে দিয়ে গেছে। এদিক দিয়ে আমি তেল বসাই দিচ্ছি তরকারিটা বসানোর জন্য। আমার মনটা খুবই খারাপ, ভালো লাগতেছে না মনটা, কোনোভাবেই বুঝ দিতে পারতেছি না। আপনারা সবাই জানেন আপনার ভাই বাহিরে থাকে। আজকে আমার বিয়ের আগের থেকে আপনার ভাইয়া 20 বছর হয়েছে সৌদি আরব থাকে। তো আপনাদের ভাইয়ার এদিকে কালকে আপনার ভাইয়া তো জুবাইলে থাকে, ধাম্মাম থেকে জুবাইলে যাইতে 1 ঘন্টা লাগে। তো আমি ভিডিও করার আগে, যেমন আমি নতুন নতুন ভিডিও চালু করছিলাম, চালু করার পর আমি ভিডিও অফ করে দিয়েছিলাম যে সময় আমি বাহিরে গেছিলাম জুবাইলে, আমার বাসা জুবাইলে আল জুবাইলে বুঝছেন। তো ওদিকে যে আমি যে বাংলাদেশে আসার আগে, তো 6 বছরের আগের কথা। তো আমি বাংলাদেশে আসার আগে আপনার যে হোটেলে খেয়ে আসছিলাম, দাওয়াত ছিল, তার বন্ধুর বউর সাথে একসাথে আমরা খাওয়া দাওয়া করছি। তো ওদিকে আপনার একটা আছে, কোর্ট আছে, ওই কোর্টে কালকে বোমা ফলাইছে। তো শুনে অনেক খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। আমি সারা রাত আপনার ভাইয়ের সাথে কথা বলি। আপনার ভাইয়া এখন রাত্রে সুপারভাইজার কোম্পানিতেই আছে এখন বর্তমান। আর আপনার বাইরে এর আগে অনেক আগে যে আপনারা সবাই শুনতেছেন ধাম্মাম, যে একটা তেলের বোমা ফেলাইছে, রয়েছে আপনাদের নাম হয়েছে আরঙ্ক। এটাতে আপনার ভাইয়াদের কোম্পানিতে অনেক সাইট ধরে। তো এইটাতে আপনার ভাইয়া অনেক কাজ করে আসছে। তো এটাতে কালকে বিশাল এটা মনে করেন বিশাল ধাম্মামে বিশাল বড় একটা তেলের ফ্যাক্টরি, ওইটাতে ফেলাইছে। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, দোয়া করবেন আপনারা সবাই। আমরা যত প্রবাসী বউরা আছি সবার জন্য সবাই দোয়া করবেন, সবার মার পুত আছে। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, আপনাদের সাথে একটু পরে কথা বলতে, তরকারিটা বসাইনি। তো এদিকে হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষাই নেব। তো এটা হালকা মরিচ দিব আমি, এই যে দেখেন আমি হালকা মরিচ দিব। তরকারি হবে এটাই, হালকা কাঁচামরিচের ঝাল হবে, এটা পুরো কাঁচামরিচের ঝাল হবে। হালকা হলুদ মরিচ দিয়ে আমি এটা রান্না করতেছি। তো মশলাটা আমি ভালো করে কষায় তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। মশলাটা ভালো করে কষি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি আমি মোটামুটি ভালো, বেশি ভালো না। যার হাজব্যান্ড বাইরে থাকে তার তো মন অবশ্যই খারাপ লাগবে। আমি আজকে 3 দিন, যে কয়দিন ধরে আপনার যে যুদ্ধটা লাগছে, সৌদি আরব বোমা ফলাইতেছে। কালকে আপনাদের ভাইয়ার বাসার মনে হয় 1 ঘন্টা না 2 ঘন্টার রাস্তা, ওই জায়গা বোমা ফেলাইছে, ছোট একটা বোমা ফেলাইছে। তো আপনার ভাইয়া যে বলি যে কোম্পানিতে সাইট করে আসছে, মনে করেন ওদের কোম্পানি তো মনে করেন বিশাল সাইট ধরে। তো মনে করেন যে যে আপনার যে আরঙ্ক যে সাইটটা, যে বিশাল বড়, এটা তেলের কোম্পানি। মনে করেন এটাতে আপনাদের ভাইয়ার কোম্পানি অনেক, এই কোম্পানিতে বেশিরভাগ সাইট ধরে। মনে করেন এইটার ভিতরেই 2টা ফলাইছে, বোমা ফলাইছে। ওটা তো অনেক মানুষ ক্ষতি হয়েছে, ওটা ধাম্মামে। তো আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের যারা যারা আরঙ্কে কাজ করে তাদের জন্য, সবার জন্য আমার দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। আপনারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আমার হাজব্যান্ড আজকে 20 বছর ধরে সৌদি আরব থাকে।
তো আলহামদুলিল্লাহ আপনার ভাইয়া কালকে আমাকে বলতেছে, দেখো কোনো কিছু হইলে মাফ সাফ করে দেবো। আমাকে শোনো, আল্লাহর মাল আল্লাহ দেখে রাখবে, আমরা কিছু না, আমরা শুধু উসিলা। আল্লাহ তোমাদের দেখে রাখবে, আল্লাহর হেফাজতে তোমরা থাকবে। আমি শুন না, জানেন খুব খারাপ লাগে, আপনার ভাইয়া তো এখন এই রমজান মাসে রাত্রে ডিউটি করে। ও তো সুপারভাইজার, মনে করেন 2টা সুপারভাইজার লাগে রাত্রে। তো আপনার ভাইয়া, আমি বেশিরভাগ রাত 2টা 2:30 ঘুমাই। অল্প একটু শুয়ে আবার মনে করেন সে সময় তৈয়ারি খাইতে উঠি, ওই সময় আবার আপনাদের দেখে আপনার ভাইয়ার সাথে ফোন দিয়ে কথা বলি। আজকে এখনও কথা হয় নাই, সিয়ারের সময় আমার নেট চলে গেছে, আর আমার বাসায় তো এমনি ডাটা কোনো কাজ করে না। তো সেজন্যে আপনার ভাইয়া বয়েস দিয়ে পরে বলছে আমি শুয়ে পড়ি, আইসা ঘুমাইছে। তো আপনার ভাইয়া, আমি যে সময় নেট আসছে এই সময় আমি দেখছি বয়েসটা। তো সবার জন্য দোয়া করবেন। আমরা যে প্রবাসী বউরা সবাই, বাহারান, তারপরে কুয়েত, কাতার, এগুলো অবস্থা খুবই খারাপ, সৌদি আরব অবস্থা খুবই খারাপ। সবার জন্য দোয়া করবেন। আমাদের দোয়া ছাড়া আর কিছুই নেই এখন, আল্লাহর কাছে দিয়ে রাখছি, আল্লাহর মার আল্লাহ দেখবে, বাঁচাতে রাখবে। আমরা সব প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সব মার পুত শান্তি রাখে, ভালো রাখে। সবাই বউ বাচ্চা রেখে গেছে, সবার জন্য সবাই দোয়া করবেন। তো চলেন তরকারিটা রান্না করি। কী রান্না করি সেগুলো আপনাদের সাথে দেখাবো, কোনো কিছুই ভালো লাগে না। চলেন, মশলাটা কষাইতে দিয়ে আপনাদের সাথে কিছু কথা বললাম। আমার খুব খারাপ লাগে, আমি জানি যারা প্রবাসে আছেন সব ভাইরা আপনারা অনেক টেনশনে আছেন। আমার হাজব্যান্ডও টেনশনে, হাজব্যান্ড বলে আল্লাহ না করুক, কোনো কিছু হয়ে গেলে মাফ করে দিও, কোনো দাবি রাখো না। শুনেন, এই কথা শুনলে কার বোর না খারাপ লাগবে? সবারই খারাপ লাগবে এই কথাগুলো। আমার খুব খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। রোজার মাস, তারপরেও তো রান্না বাড়া করবে। রান্না বাড়ার কথার ভিতরে আপনাদের কথা বললাম। আমার ফুফাতো বোন ফোন দিয়ে টেনশন করে, আপা ভাইয়ার কী অবস্থা? আমি তো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ভালো রাখার মালিক আল্লাহ। তো ইলিশ মাছটি দিয়ে দিতেছি, আমি ইলিশ মাছ কষায় রান্না করব। তো ভাইয়ার অনেক পছন্দের এই যে কষায় রান্না করা। তো মা এইভাবে রান্না করতো, তো ভাইয়ার ওইভাবে পছন্দ। তো ভাবি বলতেছে এইভাবে বসায় দাও, এইভাবে বসায় দিতেছি। আজকে সকালে গিয়ে ইলিশ মাছ আনছি, তাজা তাজা, ফ্রিজের না। ফ্রিজে বলছে আর ইলিশ মাছ রাখবো না। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে, আপনার ভাইয়া আসলে তাজা তাজা ইলিশ মাছ আনবো, এটাই ভালো। তো আমি মাছটা ভালো করে উল্টায় দিব। তো মাছটা ভালোই বড়। তো যে জয়সর ভাবি আপনার শীতে গুড় রাখছে, তো পাঠাইতে পারে নাই, তো পাঠাইছে, কালকে আসছে। তো আপনাদের সাথে দেখা যায় না, আমার মনটাই ভালো না, কি দেখাবো বলেন। তো কালকে বড় আপার বাসা আমার ইফতারি দেওয়ার ছিল, শুধু মেয়ের জন্য গেছি। বড় আপার মেয়ের জন্য কালকে ওর বার্থডে ছিল, আমি তো ওর একমাত্র খালা, না গেলে মন খারাপ করতো, সেই জন্যে সবাই গেলাম। আমার শাশুড়ির কাছে যাওয়ার কথা ছিল আজকে, আমি যাইনি, আমার মনটা খুব খারাপ লাগতেছে দেখে আজকে যাই নাই। ইনশাল্লাহ দেখি কালকে যেতে পারি। তো আমার শাশুড়িকে এখনও পুরো আমি কিছু জানাই নেই, আমি বলছি দোয়া করেন, নাহলে টেনশন করে তার ছেলের জন্য। তো আপনারা সবাই জানেন আমার শাশুড়ি আমার বড় ননাসের বাসায় থাকে, তো ওদিকে থাকতে তার পছন্দ হয়, তো ওই জায়গায় থাকে, সবার সাথে কথা বলে, আমার বাসা আসে। তো শাশুড়ি যাব, অন্য যাওয়া হয় নাই। ইনশাল্লাহ দেখি কালকে যেতে পারি। আর আমার শাশুড়ি একটু বয়সে, অনেক বয়স, তো কোথায় এখন লড়াচড়া করতে চাইতেছে না, আর আমরাও চাইতেছি না কোথায় লড়াচড়া করার জন্য। যেই জায়গায় আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ যেন ভালো রাখে। তো মাছটা ভালো করে কষুক, তারপর দেখে আপনাদের সাথে।
তো এই যে জয়সরে ভাবি যে কাল পেয়ারা পাঠাইছে, আমি এখনো খাইনি, বরাবর বাসা দেওয়া হয়েছে, বেসনগুলো রাখছে, তো সেই জন্য রান্নাটা বসাই দিলাম। তো ভাবি রান্না করে ফেলাইছে, তরকারিটা শুধু আমার জন্য রেখে দিছে। তো দেখি কি কি রান্না। তো এই যে ভাবি এদিক দিয়ে লাউয়ের চুলকা, আলু, গাজর দিয়ে ভাজি করছে, দেখেন কালারটা কত সুন্দর না। তারপরে সবজি রান্না করছে, কলা, পরে আলু, তারপরে লাউ দিয়ে সবজি রান্না করছে আজকে। আর এই জায়গায় কালকে মুরগির মাংস রান্না করা আছে। তো ভাবি এগুলো করে ফেলাইছে, পরে ভাবি কাজ করতেছে। তো এগুলো সব কমলা কাজ করে গেল, তো ভাবিও কাজ করতেছে। তো সব কিছু সবাই হাতাহাতি করলে কাজ হয়ে যায়। তো ভাবি মনে হয় আব্বার আমাদের বাহিরের টয়লেটটা মেজে গোসল করতে গেছে। আমি আবার রান্নাঘরে চলে আসলাম মাছগুলো একটু উল্টা পাল্টাই দেওয়ার জন্য। এইভাবে মাছ খেয়ে দেখবেন, হালকা হলুদ দিয়ে ভালো লাগবে, কাঁচামরিচের ঝাল, আমি হালকা একটু মরিচ ছড়াইছি। তো প্রতিদিন আমার ফুফাতো বোন ফোন দিবে, আপা কী অবস্থা আপনার শরীরে, ঠিক আছে। আমার ফুফাতো বোন সব কিছু ওর সাথেও শেয়ার করে, আমি ওর সাথে অনেক কিছু শেয়ার করি। ওর সাথে ও আমার ছোট, তো তো সবসময় খোঁজখবর নিব, অনেকক্ষণ কথা বলবে। তো সামনে এসে কথা বলি, কথা বলে দুই বোন অনেকক্ষণ কথা বলি, অনেক কথা থাকে দুই বোনের, কথাগুলো বলে ভালো লাগে। আপার সাথে কালকে কথা বলছে অনেকক্ষণ। তো বড় আপা তো বিজি থাকে, আপনারা সবাই জানেন বড় আপা অনেক বিজি থাকে। বড় আপা আমাদের বাসায় আওয়ার সময় পায় না, এন থেকে না আওয়ার সময় কম পায়, বাসায় কাজ থাকে, থাকে। তো কালকে বড় আপার বাসায় ইফতারি করলাম, তো ওসব কথা বললো। তো কি বলবো, আমার জানেন সকাল থেকে ভালো লাগতেছে না। আমি মনে করেন আপনাদের ভাইয়ার সাথে আমি যেটুকু রাত্রে পারি, আপনার ভাইয়া রাগ হয়ে যায়, বলে তুমি ওর ঘুমা করো না, শুয়ে পড়ো। তো সেই জন্যে মনে করেন 1 ঘন্টা রাত্রে আমি মনে হয় সিয়ারের সময় সিয়ারির আগ পর্যন্ত 1 ঘন্টা ঘুমাই, যা একটু ঘুমাই সকালে। তো সকালে ভাবি টুকটাক যে কাজগুলো থাকে এগুলো করে ফেলায়, ভাইয়া বাজারে চলে যায়, তো আমাকে আরও সময় ডাকে না, পরে আমি উঠি। আর কমলা তো মনে করেন কমলাপা সব কিছু করে, আয়সা কাপড় চোপড় ধুবে, ঘর মুছবে, ফার্নিচার মোছা, সব কিছু এগুলো করবে। তো আর কি বলবো, সবাই দোয়া করবেন সব প্রবাসী ভাইদের জন্য, সব যেমন আমরা এই বিপদ থেকে সবাই যেন উদ্ধার হইতে পারি, আমরা যেন সবাই এই বিপদ থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যেন এই বিপদ থেকে সবাইকে হেফাজতে রাখো, এই বিপদ আপদ আল্লাহ তুমি দূর করে দিও, তুমি সব কিছুই পারবা আল্লাহ, তোমার ছাড়া কেউই নেই। তো আপনারা সবাই দোয়া করবেন। তো ঠিক আছে, পরে কথা বলি, রান্নাটা শেষ করি। মশলা কষায় উঠায় ফেলাইলাম, এদিক দিয়ে মশলাটা ভালো করে আবার কষায় নিতেছি। এই মশলাটার ভিতরে আমি মাছটা কষায় নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব, কি বলে, লাউ দিয়ে দিব। দেখেন সাদা সাদা, তেল বেশি উঠছে, তো আমি লাউগুলো সব দিয়ে দিতেছি। বিসমিল্লাহ। লাউ তরকারি সবারই পছন্দ না, আমাদের অনেক পছন্দ লাগে। দেখছেন কালারটা, দেখুন করে চলে আসছে। নূরকে ভাত ভাইজা দিলে, নূরকে রোজা রাখতে দেয়নি। হ্যাঁ, ইফতারের সময় গ্যাস এমন থাকলে হিসেবে লাগাই দেন।
রমজানের ইফতারি চলে আসলাম। আজকে 13টা রমজান শেষ হয়ে যাচ্ছে। এই যে ইফতারি বেজে নিয়ে আসলো, তো সবার প্লেটে প্লেটে দিয়ে দিছে। তো টাইম হয়ে গেছে ট্যাঙের শরবত, তো সব কিছু রেডি করে নিলাম। তো এদিকে ইফতারি মেখে নিলাম। এরা তো এমনি পড়ে গেলে রিমোটটা যায় শিখরস। এদিক দিয়ে সবাই ইফতারি করতেছে। আজান পড়ে গেছে। বাংলাদেশে কোনো মুখ্যমন্ত্রী নেই, বাংলাদেশে হলো প্রধানমন্ত্রী, বুঝছো?